তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে জানাজার প্রস্তুতির কার্যক্রম চলছে। প্রেস উইং থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত অন্তর্বর্তীকালীন সরকার এই নারীদের অংশগ্রহণের যে ব্যবস্থাটা জানা যায় সেটি তারা করেছেন। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারে। এবং আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, তা হলো যারা আসবেন এই জানাজা অংশগ্রহণ করতে তারা কোনো প্রকার ব্যাগ বহন করতে পারবেন না, এটি একেবারে নির্দিষ্টভাবে বলে দেয়া আছে। বেগম খালেদা জিয়া শেষ বিদায় জানাতে আগত সকলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলেও ইতিমধ্যে জানানো হয়েছে প্রেস উইং থেকে। আপনারা জানেন যে 30 ডিসেম্বর ভোর 6টার দিকে বেগম জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং 31 ডিসেম্বর বাদ জোহর তার নামাজে জানাজা হবে। এরপর তাকে সমাহিত করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখতে পেয়েছেন যে কবরটি আসলে কোথায় হচ্ছে, এবং কবরটি কিন্তু খননের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমাদের মাধ্যমে আপনারা দেখেছেন যে সেই কবরের যে চট এবং যে বাঁশ সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক, এখানে সকলের নিরাপত্তার স্বার্থে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা জানাজা অংশগ্রহণ করবেন তারা যেন উল্লিখিত যে নিয়মগুলো বলে দেয়া আছে, যে রুলসগুলো দিয়ে দেয়া আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো মানার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।